এই পাতার গুণাগুণ এবং এটার উপকারিতা কি এটা যদি আপনারা জানেন সত্যিই অবাক হয়ে যাবেন। যাদের যৌন দুর্বলতা আছে, যারা যৌনতায় অক্ষম, স্ত্রী সহবাসে যারা একদম দুর্বল, এক কথায় যারা পুরুষত্ব হারিয়ে ফেলেছে, তাদের যৌবন ফিরে আনার জন্য, তাদের শক্তি আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য এই গাছের পাতার উপকারিতা সম্পর্কে তাদের জানা একদম জরুরি। তারা যদি জানেন এবং এই জানা অনুযায়ী আমল করেন, এই গাছের পাতা যদি আপনারা সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনারা কিন্তু আপনাদের পুরুষত্ব ফিরে পাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমার হাতে কিন্তু দুইটা পাতা দেখতে পাচ্ছেন। এই পাতার গুণাগুণ এবং এটার উপকারিতা কি এটা যদি আপনারা জানেন সত্যিই অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলার সৃষ্টি প্রত্যেকটা জিনিসের গুণাগুণ রয়েছে, উপকার রয়েছে। এজন্য আমরা মানুষ যদি সেই গুণাগুণ এবং উপকারিতার সঠিক ব্যবহার, সঠিক নিয়ম যেটা সেটা যদি আমরা জানতে পারি এবং সেই জানা অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই গাছগাছালির ভিতর অনেক শেফা দিয়েছেন। আমরা এটাকে সঠিক কাজে ব্যবহার করতে পারি না, সত্যিটা জানি না, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়। আমরা অনেক সময় অনেক ভোগান্তিতে পড়ে যাই। এজন্য আমরা এই গাছের পাতা খেলে অনেক সময় আমরা শুনি যে যাদের যৌন দুর্বলতা আছে, যারা যৌনতায় অক্ষম, স্ত্রী সহবাসে যারা একদম দুর্বল, এক কথায় যারা পুরুষত্ব হারিয়ে ফেলেছে, তাদের যৌবন ফিরে আনার জন্য, তাদের শক্তি আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য এই গাছের পাতার উপকারিতা সম্পর্কে তাদের জানা একদম জরুরি। তারা যদি জানেন এবং এই জানা অনুযায়ী আমল করেন, এই গাছের পাতা যদি আপনারা সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনারা কিন্তু আপনাদের পুরুষত্ব ফিরে পাবেন। আপনারা আপনাদের যে যৌবনটা হারিয়ে ফেলেছেন, আকাম কুকাম করে, মাস্টারবেশন করে, এরকমভাবে আপনারা আপনাদের যৌবনকে নষ্ট করে ফেলেছেন। এখন সেই হারানো যৌবনকে আপনি ফিরে পেতে চান। অনেক ওষুধ খেয়েছেন, অনেক কবিরাজের ওষুধ নিয়েছেন, বিভিন্ন জায়গায় বড় বড় ডাক্তার দেখিয়েছেন, তারপরে আপনারা কি করছেন, হোমিও ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধ, সর্বপ্রকার ওষুধ আপনারা খেয়েছেন, তারপরেও কিন্তু আপনারা উপকার পাননি। কিন্তু গাছগাছালির পাতা এবং গুণাগুণ, এটার ক্ষমতা সম্পর্কে যদি আপনার জানা থাকে, যদি জানেন আর যদি আপনি সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনি কিন্তু একজন আপনার স্ত্রীর কাছে একজন মূল্যবান পুরুষ হয়ে উঠবেন। আপনি হবেন আপনার স্ত্রীর কাছে একজন বীর পুরুষ, মহাপুরুষ। আপনার স্ত্রী আপনাকে দেখে ভয় পাবে, আপনার শক্তি দেখে নয়, আপনার যৌন শক্তি দেখে। এজন্য আমরা এই পাতার গুণাগুণ সম্পর্কে আজকে একটু আলোচনা করব। ভাইও, আমি আপনাদেরকে বলছি, বোনদেরকেও বলছি, যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনি যদি আপনার স্বামীকে সৎপুরুষ বানাতে চান, আপনার স্বামীকে আপনি বীর পুরুষ বানাতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার স্বামীকে এই বুদ্ধিটা দিবেন, পরামর্শটা দিবেন। আর পুরুষরা আপনারা যারা দেখছেন, আপনারাও গোপনে, আপনার স্ত্রী যাতে বুঝতে না পারে, যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনাকে আর রাত্রে থাকতে দিবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা গোপনে ওষুধটা বানিয়ে নেবেন। ইনশাল্লাহ আপনারা সকল প্রকার বিপদ আপদ থেকে, আপনার স্ত্রীর কাছ থেকে আপনি যেটা আশা করেন সেটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। অর্থাৎ আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট না, আপনি চাচ্ছেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসুক, আপনার প্রতি সন্তুষ্ট হোক, এটাই হচ্ছে একমাত্র মাধ্যম। যদি আপনি ওষুধ খেয়ে কোনো উপকার না পান, অবশ্যই এটা থেকে আপনি পরিপূর্ণ উপকারটা পেয়ে যাবেন। এজন্য এই পাতা কোথায় পাবেন, এই পাতাটা কোথায় পাবেন, এই পাতার গুণাগুণ কি, এটা আমরা এখন আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা আমাদের মূল পর্বে চলে আসি। গাছের পাতাটা অনেক সুন্দর দেখতে, কিন্তু একদম সাপের মতো দেখতে পাচ্ছেন। একই গাছের পাতা দুই রকম, একই গাছের পাতা দুই রকম। আল্লাহ তাআলার সৃষ্টি এটার সৃষ্টি আল্লাহ তাআলাই হচ্ছেন প্রত্যেকটা মাখলুক এবং জীবজন্তু। আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টির স্রষ্টা। আল্লাহ তাআলা একই গাছে দুই রকমের পাতা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আমরা যদি চিন্তা করি, আমাদের মাথার ব্রেনের শক্তি হ্রাস হয়ে যাবে, আমাদের মাথার ব্রেনের শক্তি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করে কেউ এ পর্যন্ত শেষ করতে পারেনি। এজন্য প্রিয় ভাই, আমি বলবো আপনাদেরকে, এই গাছের পাতাটা আপনারা নার্সারিতে যাবেন। আপনাদের আশপাশে অনেক কিন্তু ফুল বাগান থাকে, ফুলের এরকমভাবে নার্সারি থাকে। তো সেখানে গিয়ে আপনারা এই ফুল গাছের পাতাটা আপনারা তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলতে পারবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই গাছের পাতাটা আছে কিনা, আপনারা সেখান থেকে সংরক্ষণ করতে পারেন। অথবা দেখবেন যেখানে জঙ্গল, বন জঙ্গল বেশি, সেখান থেকে আপনারা এই পাতাটা সংরক্ষণ করতে পারবেন। এই গাছের পাতাটা খাবেন কিভাবে?
এই গাছের পাতাটা আপনারা সকাল এবং বিকাল 2 বেলায় এই গাছের পাতা এবং সাথে আপনারা কি করবেন, মধু 1 চামচ মধু, এই গাছের পাতা 5টা নেবেন, 5টা পাতা 1 চামচ মধু এবং সাথে কালো জিরা থাকতে হবে। কালো জিরাটা আলাদা রাখবেন। এই গাছের পাতাটা বেটে নেবেন, পাটা দিয়ে বেটে নেবেন। বেটে নেওয়ার পর এই গাছের পাতা কিন্তু রস হবে না, রস অল্প হবে, রস কম হবে, রস হবে না, এক কথায় রস হবে না। তো গাছের পাতাটা আমরা কি করব, বেটে নেওয়ার পর এটাকে সুন্দর করে ভর্তার মতো একদম থেতলিয়ে নেব। নেওয়ার পর এটার যে সাবাটা থাকবে সেটাকে আমরা কি করব, আরেকটু পানি দ্বারা এটাকে মিশ্রণ করে নেব। মিশ্রণ করার পর সেখানে আমরা মধু নেব, 1 চামচ মধু নিয়ে ওই পানিটাকে আমরা একটু সামান্য পানির সাথে মিলিয়ে সকাল বিকাল, রাত্রে এবং সকালে আমরা খাবো। রাত্র এবং সকালে আমরা খাবো। খাওয়ার পর সাথে কালো জিরা খাবো ইনশাআল্লাহ। এভাবে আপনি 1 মাস যদি খেতে পারেন, 1 মাস আপনি আপনার স্ত্রীর কাছে হয়ে উঠবেন একজন সিংহ পুরুষ, একজন শক্তিবান সক্ষম পুরুষ। আপনার স্ত্রী আপনাকে দেখে ভয় পাবে, খাট ভেঙে যাবে, কিন্তু আপনার শক্তি কমবে না। এজন্য এই গাছের পাতা, এই গাছের উপকারিতা, এটা যদি আপনি বুঝতে পারেন, সেবন করেন, অবশ্যই আপনি এটার উপকার পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমল করে দেখবেন। যদি ফলাফল না পান তাহলে অবশ্যই জানাবেন যে ভাই ফলাফল পাইনি। আর যদি ফলাফল পেয়ে থাকেন অবশ্যই এই গাছের সম্পর্কে যদি আপনারা আগে থেকে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে। এবং যারা এই সমস্ত রোগে আক্রান্ত তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত শেফা দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।